রাত পোহালে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ঈদ উদযাপিত হবে। এক মাস রোজা রাখার পর খুশির ঈদ পালন হতে চলেছে। সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে এই খুশির উৎসবকে ঘিরে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রতিটি পাড়া মহল্লায় চলছে শেষ মুহূর্তে তোড়জোড়। ঈদকে সামনে রেখে চলছে জোর কদমে কেনাকাটা। ব্যস্ত মানুষজন, শিশু ও যুবকদের মধ্যে নতুন পোশাক কেনার উচ্ছ্বাস যেন উৎসবের আনন্দে ভরে ওঠে। অন্যদিকে বাজারে বসেছে সেমাই, লাচ্ছা সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান। ঘরে ঘরে চলছে প্রস্তুতি, পরিষ্কার পরিচ্ছন্ন অতিথি আপ্যায়নের পরিকল্পনা। এই আবহের মধ্যে বিগ নিউজের মুখোমুখি হয়ে ছোট্ট নাহিদা খাতুন তার উচ্ছ্বাসের কথা জানায়। সে বলে, আগামীকাল এক মাস রোজা রাখার পর খুশির ঈদ পালন করবে এবং নামাজ পাঠ করবে এবং নামাজ পাঠ করার পর সারাদিন পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে সালাম ও দোয়া বিনিময় করবে। পাশাপাশি ছোট ভাই ও বাবার সঙ্গে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তার। তবে আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা দিয়ে জানিয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবু আবহাওয়ার এই সম্ভাব্য বাধা উৎসবের আনন্দে কোনো ভাটা ফেলতে পারবে না, নাহিদা জানাই। বৃষ্টি হলে খুশির ঈদ খুশিতে কাটবে, এই বিশ্বাসেরই প্রস্তুতি চলছে। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। আমাদের খুশির ঈদ, এই ঈদকে কিভাবে পালন করছো? আজকে আমাদের পবিত্র রমজান মাস 30 দিনের রোজা শেষ হলো এবং আজকে সন্ধ্যাবেলা চাঁদ দেখা দিয়েছে। আর কালকে আমাদের সব থেকে বড় উৎসব ঈদ উল ফিতর, যেটাকে ঈদ বলা হয়। আমরা সকালবেলা উঠে ঈদের নামাজ আদা করব এবং তারপর গুরুজনদেরকে প্রণাম করব, সিমাই লাচ্ছা খাবো এবং সবার থেকে প্রণাম করে ঈদি নেব। কালকে সারাদিন কি কি প্ল্যান করা আছে, কি করবে? তেমন কিছু প্ল্যান করা নেই, তবে ঈদের নামাজটা তো পড়বো, গুরুজন থেকে প্রণাম নেব এবং যদি বাবার সঙ্গে বাবা, ভাই এবং দিদিদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়াও হতে পারে, বাবা বলেছেন। তবে আবহাওয়া থেকে জানতে পেরেছি যে কালকে বৃষ্টি হওয়ার আছে। এবার যদি বৃষ্টি হয় তবে তেমন জায়গায় ঘুরতে যাওয়া হবে না। এবার দেখা যাক। কালকে বৃষ্টি হলে তবে খুশিও আছে, একটা ঈদের দিন বৃষ্টি হচ্ছে। এতদিন গরম ছিল রমজান মাসে। কি নাম তোমার? আমার নাম নাহিদা খাতুন।